নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে সবারই পছন্দের সন্ধ্যার একটা জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলের মুগলাই পরোটা। তো পুরো রেসিপিটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো প্রথমেই কিন্তু আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সাদা তেল দিলাম 3 থেকে 4 টেবিল চামচ, পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু শুকনো ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। তো একটা ডো বানিয়ে নিয়েছি, বেশ সফট করে ডোটা বানিয়েছি। উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছোট করে কাটা। 1 চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা ও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু আগে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। তো এখানে 2টো ডিমও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ময়দাটাও 10 মিনিট হয়ে গেছে, বেশ সফট হয়ে গেছে। তো আরও একটু মাখিয়ে আমি লেচিগুলো কেটে নেব। বেশ বড় বড় সাইজ করেই কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ রুটির থেকে কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি লেচিগুলোকে। তো এটাকে এবার বেলে নেব। একটু শুকনো ময়দা উপরে ছড়িয়ে দেব, দিয়ে কিন্তু বড় করে বেলে নিতে হবে। বেশ বড় সাইজ করেই বেলে নিয়েছি। যতটা পরিমাণ বেলুন চাকির মধ্যে ধরে ঠিক ততটাই কিন্তু বেলে নিয়েছি। এবার যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠিক মাছ বরাবর দিতে হবে। চতুর্দিকে কিন্তু ফাঁকা রাখতে হবে। মাঝখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে দিচ্ছি। এবার এদিক থেকে ফোল্ড করে নিলাম, নিয়ে সামান্য একটু ডিমের গোলা অংশটা লাগিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে গিয়ে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে, সেই জন্য। এখানে কিন্তু আপনারা জলও দিতে পারেন। তো দিয়ে চতুর্দিক থেকে এমন করে ফোল্ড করে দিতে হবে। একটু চেপে চেপে মুড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আর তেলটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর যে দিকটা আমি মুড়েছি ঠিক সেই দিকটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে। এটা যদি উল্টে আপনারা দেন তাহলেই কিন্তু ছেড়ে যাওয়ার অনেক সময় ভয় থাকে। তো সেই জন্য একটু এটা খেয়াল করে রাখবেন। তো একটু উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ এর মধ্যে ডিম ও পেঁয়াজটা দেওয়া আছে। সেই জন্য একটু আস্তে করে ভেজে নিলে কিন্তু ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো খুব সব কটাকে আমি ভেজে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখতেও পাচ্ছেন সব ভিতর উপর ভালোভাবেই কিন্তু ভাজা হয়েছে। আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এইরকম মোগলাই পরোটা কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন। খুবই চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।